আপনি কি জানেন মরুভূমিতে চলাফেরা করা নিরীহ প্রাণী বা মরুভূমির জাহাজ উট নাকি কখনো কখনো বিষাক্ত সাপ খায়? শুধু কি তাই, গবেষকরা বলেছেন উটের চোখের জল নাকি সাপের ভয়ানক বিষকেও নিষ্ক্রিয় করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন কিছু ভিডিও যেখানে দেখা যায় উট জীবিত সাপ খাচ্ছে। এই দৃশ্য অনেককে অবাক করে তুলেছে। উটকে আসলেই সাপ খায়? এটি কি তার স্বাভাবিক আচরণ? উট একটি নিরামিষভোজী প্রাণী, যার স্বাভাবিক খাদ্য হল মরু অঞ্চলের গুল্ম, কাটা গাছ ও শুকনো ঘাস। সাপ তার স্বাভাবিক খাদ্য তালিকায় নেই, তবে কিছু বিশেষ পরিস্থিতিতে যেমন চরম পুষ্টিহীনতা, অস্থিরতা, উট এমন অস্বাভাবিক আচরণ করতে পারে। একে বলা হয় পিকার ডিসঅর্ডার, যেখানে প্রাণী অখাদ্য বা অপ্রাসঙ্গিক বস্তু খেতে শুরু করে। অনেকে বলেন উট সাপ খায় কারণ তার শরীরে কোনো রোগ বা বিষাক্ত পদার্থ জমে, তবে এই বিষয়ে কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। এমনকি এখন পর্যন্ত কোনো গবেষণায় সাপ খাওয়া উটের কারণ স্পষ্টভাবে উঠে আসেনি। তবে আরব অঞ্চলের কিছু বেদুইন গোষ্ঠীর মুখে শোনা যায়, যখন উট বিষক্রিয়া আক্রান্ত হয় তখন সেটি নিজের মতো করেই সমাধান খোঁজে। কিছু নির্দিষ্ট গাছ কিংবা বিষধর প্রাণী খেয়ে শরীরের ভারসাম্য ফিরিয়ে আনে। এটি এক ধরনের প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা। সবচেয়ে বিস্ময়কর হল উটের চোখের জলকে ঘিরে। এটি সাপের বিষ নিষ্ক্রিয় করতে পারে। পাকিস্তানের সিন্ধু অঞ্চলে এবং মধ্যপ্রাচ্যের কিছু জায়গায় স্থানীয় চিকিৎসকেরা বিশ্বাস করেন উটের চোখের জল এমন কিছু উপাদানে সমৃদ্ধ বিষকে নিষ্ক্রিয় করতে পারে। এই ধারণা কতটা সত্য? 2019 সালে পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা হয়, যেখানে দেখা যায় উটের চোখের জলে ল্যাক্টোফেরিন, লাইসোজাইম এবং অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় উপাদান রয়েছে, যেগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া ও কিছু বিষাক্ত প্রোটিনের বিরুদ্ধে কাজ করে। যদিও গবেষণাটি এখনও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি। ইসলামী চিকিৎসাবিদ ইবনে সিনা তার কিছু গ্রন্থে উটের চোখের জল এবং দুধের উপকারিতা উল্লেখ করেছেন। যদিও তিনি সরাসরি সাপের বিষের প্রতিকার বলেননি, তবে তিনি বলেছিলেন উটের শরীর থেকে নিঃসৃত উপাদান কিছু বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করতে সক্ষম। বিজ্ঞান বলছে এখনো এর উপর পর্যাপ্ত গবেষণা হয়নি, তবে প্রাণীজ উৎস থেকে পাওয়া অ্যান্টিভেনম তৈরির প্রচেষ্টা বহু আগে থেকেই চলছে। ঘোড়া, খচ্চর, এমনকি খরগোশের শরীর থেকে অ্যান্টিভেনম তৈরি করা হয়। সেক্ষেত্রে উটের শরীর, চোখের জল বা রক্তরস থেকে এমন উপাদান বেরিয়ে আসতে পারে যা ভবিষ্যতের অ্যান্টিভেনম গবেষণায় বড় ভূমিকা রাখবে।